দুর্গাপুর পুরসভায় বিজেপির পতাকা দখল নেবার চেষ্টা ঘিরে রাজনৈতিক উত্তেজনা। দুর্গাপুর মঙ্গলবার সকালে দুর্গাপুর পুরসভা চত্বরে রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি হয় যখন কয়েকশো বিজেপি কর্মী সমর্থক সেখানে জমায়েত হন। অভিযোগ, এরপর তারা পুরসভার ভিতরে প্রবেশ করলে ভবনের ছাদে বিজেপির দলীয় পতাকা বেঁধে প্রতীকীভাবে পুরসভা দখলের দাবি জানান। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন দুর্গাপুর পূর্ব ও পশ্চিমের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং শ্রী লক্ষণ চন্দ্র ঘড়ুই। এই কথাটা কত উইথড্র করুন, এই কথাটা উইথড্র করুন, কারণ হুক দিচ্ছি না। গতকাল ভোট হয়েছে, বাংলার মানুষ গণদেবতা ভারতীয় জনতা পার্টিকে ক্ষমতা দিয়েছেন। আমার দুর্গাপুরে দুজন বিধায়ক আমরা নির্বাচিত হয়েছি মানুষের ভোটে। প্রথমত ধন্যবাদ জানাবো দুর্গাপুর মানুষকে। আমরা যেটা দীর্ঘদিন দেখতে পাচ্ছি, এই কর্পোরেশন, এই এডিডিএ, এই বিএলও টোটাল দুর্নীতির আগ্রায় দাঁড়িয়েছে। আমরা বহুবার এসে পরে বহু উত্থার চেষ্টা করেছি, ডোন্ট কেয়ার মনোভাব ছিল। একজন বিধায়ক আসার পরেও তাকে না সম্মান দেওয়া হতো, না ডাকা হতো, না কথা বলা হতো। আমি বললে পরে ওটা উত্তর ছিল না, কারণ ওদের উপর থেকে গাইডলাইন ছিল, পাত্তা দরকার নেই, গুরুত্ব দেওয়ার দরকার নেই। আজকে আমরা এসেছিলাম, বাংলা সরকার প্রতিষ্ঠা হয়েছে, মমতা সরকার সরিয়ে পড়ে গণদেবতা আমাদের ভোট দিয়ে জিতেছেন। আমরা এসেছিলাম যে গতকাল যখন কাউন্টিং চলছিল, সেই কাউন্টিংয়ে প্রথমে বলেছে যে কাউন্টিং চলাকালীন একাধিক ফাইল, অবৈধ ফাইল, যেগুলো পাস ছিল না, অবৈধ করানো হয়েছিল পয়সার বিনিময়ে, সেই ফাইল যাতে খুঁজে না পাওয়া যায়, আমরা বসার পর জানতে না পারি, সেজন্য কালকে ফাইল বের করে চলে হয়েছে। আমরা পরিষ্কারভাবে বলেছি, চেয়ারম্যানকে পরিষ্কারভাবে বলেছি যে এই ফাইলের হিসাব চাই। আর এই ফাইলের মূল কারিগর হচ্ছে আপনি, বসে আছেন, পুরোপুরি টাকার ভাগ নিচ্ছেন, পুরোপুরি আনন্দ ফুর্তি করুন, কিন্তু এই ফাইল চলে গেছে, তার ব্যবস্থা যদি না হয় আপনাকেও জেলে যেতে হবে, আমি তৈরি থাকবো। পরে তারা পুরসভা কমিশনারের সঙ্গে বৈঠক করে বিভিন্ন প্রশাসনিক বিষয় নিয়ে আলোচনা করেন। এই বিষয় নিয়ে তারা এসেছিলেন এবং বলার জন্য যে নতুন সরকার যেহেতু পশ্চিমবঙ্গে তৈরি হচ্ছে এবং আমাদের ডিএমসিতে যে প্রশাসক মণ্ডলী আছে মনোনীত, তারা যেন আর না আসেন বা তাদের রেজিগনেশন সংক্রান্ত কোনো খবর আছে কিনা এই বিষয়ে। আপনি কি বললেন? আমরা রেজিগনেশন সংক্রান্ত এখনও আমার কাছে ইমিডিয়েটলি কোনো কিছু আসেনি। যদি আসে তো নিশ্চয়ই সেটা আমি যথাযোগ্য স্থানে পাঠিয়ে দেবো, বা এই বিষয়টা আমি একটু ডিএমসির সাথে আলোচনা করে নেব। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকার রাজনৈতিক চাপানোতর শুরু হয়ে গেছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পরিস্থিতির উপর নজর রেখেছেন স্থানীয় প্রশাসন।